মানুষ চিনতে ভুল করাটা কোনো অপরাধ নয়, বরং মানুষ চিনতে পারাটাই হলো জীবনের এক বড় অভিজ্ঞতা। স্বার্থ ফুরিয়ে গেলে যে মানুষগুলো বদলে যায় তাদের জন্য আফসোস করবে না, বরং কৃতজ্ঞ থাকো বিধাতার কাছে, কারণ তিনি তোমাকে একজন মুখোশধারী মানুষের হাত থেকে বাঁচিয়েছে। যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তোমাকে তত বেশি সস্তা মনে করবে। এটাই পৃথিবীর এক অদ্ভুত নিয়ম। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কখনো নিজের ইচ্ছায় বড় হয় না। দায়িত্ব আর পরিস্থিতি তাদেরকে সময়ের আগেই বড় করে দেয়। সবচেয়ে সুখী সেই মানুষটা যে অন্যের কাছে কোনো কিছু আশা করে না, আর প্রত্যাশাই তো হলো মানুষের সবচেয়ে বড় কষ্টের মূল কারণ। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার দুই বাবুকে নিয়ে আমিও ভীষণ ভালো আছি। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর ঝড় জল হয়েছে। তাতান সোনা আমার এখনও ঘুম থেকে ওঠেনি। আমি সকালবেলায় তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে দেখছি আমার উনুনটা ভিজে গেছে কিনা। তারপর দেখলাম না, উনুনটা এখনও ভেজে নেই, ভালোই রয়েছে। এই পাশটায় জল এসেছে, উনুনের কাছে আসেনি। ভাগ্যিস উনুনটা সরিয়ে রেখেছিলাম, এদিকে রাখলে মনে হয় ভিজেই যেত। আর কালকে রাত্রে রান্না হয়েছিল যেহেতু উনুনটা গরম ছিল, উনুনটা সরাতে গিয়ে আমার হাতের ছ্যাঁকাও লেগে গেছে। আমি ভাবলাম যে না, সরিয়ে দিই যদি আচমকা রাত্রে বৃষ্টি হয়। আর যেমন ভাবা তেমন কাজ, রাত্রে দেখছি অর্ধেক রাত্রে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় হচ্ছে। তারপর কারেন্ট ছিল না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিছানা ছেড়ে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু কাজগুলো তো করতেই হবে। আবার মেঘলা ওয়েদার, যদি সকালবেলায় বৃষ্টি আসে তাহলে আমার রান্না করা হবে না। তাই ভাবছি রান্নাটা করে নেব সকাল সকাল। তাই সমস্ত কাজ আগে গুছিয়ে নিই, তারপর রান্না বসিয়ে দেবো। তাড়াতাড়ি ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ ভালো ঘুম দিচ্ছে, আর এটাই সুযোগ। এই সুযোগটা কাজে লাগিয়ে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে। এখনও থালা বাসন মাজা আছে, সেগুলো মেজে নিয়ে আমি ভাত বসিয়ে দেবো ভাবছি। তাই ময়লাটা আমি এখানেই জড়ো করে রেখে দিচ্ছি, পরে অন্য সময় তুলে ফেলে দেব। এখন ওই ভিজে গেছে না, ভিজে জিনিসটা আমার হাত দিতে একদম ভালো লাগে না। ঝাঁটপলা দেওয়ার পর বসেই ছিলাম, ভাবলাম হয়তো তাতান এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে, কিন্তু ঘুম থেকে উঠছেই না। বাবু মশাই একদম নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। তাই ভাবলাম না, শুধু শুধু বসে থাকলে হবে না, কাজগুলো গুছিয়ে নিই। তাই বাসন নিয়ে কলতলায় চলে এসেছি। সত্যি কথা বলতে আজকে ভাড়া বাড়িতে কেউ নেই, সকালবেলায় সব কাজে চলে গেছে। বৃষ্টি পড়ছে তবুও সব কাজে চলে গেছে। তাতান বাপি যদি ঘুম থেকে উঠে কান্না করে কেউ শুনতেও পাবে না। আর কলতলাটা তো এই সাইডে, আমি কল চালিয়েছি, আমিও কিছু শুনতে পাবো না। তাই তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি, যাতে কান্না শুরু করলে সকালবেলায় না ও আর চুপ করতে চায় না, কারণ ঘুম থেকে উঠে বাচ্চারা সবসময় মাকেই চায়। আর আমি কাজ করতে করতে মাঝে মাঝেই খালি শুনতে পাই যে তাতান কাঁদছে, তাতান কাঁদছে। মানে সবসময় ওকে আমার সাথে রেখে রেখে না ওরম হয়ে গেছে। আমি যদি ওকে বাড়িতে রেখে কোথাও যাই, স্টেশন বাজার এরকম কোথাও যাই, তখনও যেন মনে হয় তাতান কাঁদছে, এরকম একটা মনে আমার হয়। মনটা মানে ওরকমই হতে থাকে। তার জন্য আমি সব জায়গায় ওকে নিয়ে যাই, একা বাড়িতে রেখে যাই না। কারণ আমার সবসময় দুশ্চিন্তা হয় সবসময় দুটো ছেলেকে নিয়েই, যে কিছু করছে নাকি, দুজনেই ছোট, কিছু জানে না। তার জন্য আমি দুজনকে কোথাও যে একজনকে নিয়ে যাই, একজনকে রেখে যাই। আর ছোটোটা তো এখন থাকার মতো নয়, ছোটোকেই নিয়ে যাই, বড়োকে রেখে দিয়ে যাই। প্রথম দিন যেদিন আমি উনুনে রান্না করলাম, হাঁড়িটার পেছন দিকে একটু মাটি বুলিয়ে নিলে ভালো হতো। হাঁড়িটার কালিটা কিছুতেই উঠতে চাইছে না, আমি একদম ভুলে গেছিলাম। আর অনেকটা বেলা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম উনুনে। আর এমন কালি পড়ে গেছে, কিছুতেই কালিটা উঠতে চাইছে না। অনেক মাজা ঘষা করলাম, উঠছে না দেখে আমি ধুয়ে নিচ্ছি, পরে মাজবো। বড় বাপি স্কুল যাবে বলে নিজে একা একাই রেডি হয়ে গেছে, কিন্তু আমার ছোটোকে রেডি করাতে করাতেই ঘন্টা 5 সময় লাগে। রেডি হয়নি কিছু না, এখনো প্যান্ট পরেনি। আমিও রেডি হয়ে গেছি, এবার ওকে দিতে যাবো। তুই প্যান্ট জামা পরবি না? তাতান বাবুর বদমাইশি শুরু, এখনও প্যান্ট জামা পরতে চাইছে না। অনেক কাণ্ড করে তাকে রেডি করিয়ে এখন বড় বাপিকে স্কুলে দিয়ে গেলাম। বড় বাপির স্কুলে দেরি হয়নি, আমি একটু আগেই চলে এসেছি। দেখছি যে এখনও কেউ আসেনি। সকালবেলায় ভাবলাম রান্না চাপিয়ে দেবো, কিন্তু রান্না বসাতেই পারিনি, আর কিছু খাওয়া হয়নি। জোরে খিদে পেয়ে গেছে, আমার তাতান সোনারও জোর খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু দোকান থেকে খাওয়া যাক। আর দোকানে খেতে ভীষণ ভালো লাগে, সবাই মাঝে মাঝে খাই আমি দেখেছি। তাই ভাবলাম যে আজকে একটু পরোটা খাবো, কিন্তু গ্যাসের জন্য ওরা দোকানে পরোটাও ভাজতে পারছে না। সেটাই আমায় বলছে যে এখানে পরোটা পাওয়া যাচ্ছে না, মুড়ি আর তরকারি খাও। সেই মুড়ি আর আলুর দম নিয়েছি। চেয়ার আর টেবিলে বসে মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে বসেছি। আর আমার তাতান সোনা চুপ করে বসে আছে।
মুড়ি তরকারি খেয়ে আমার মন একদম পোষালো না। সত্যি কথা বলতে এর আগে আমি ওই দোকান থেকে একবার নিয়ে এসেছিলাম, সেদিন খেতে ভীষণ ভালো ছিল বলে আজকে আমি গেছিলাম ওই দোকানে, কিন্তু আজকের আলুর দমটা একদম জঘন্য খেতে, একদম ভালো ছিল না। অর্ডার দিয়ে মানে খেতে বসে দু এক গাল, তারপর তো মনে হচ্ছে যে আর খাবোই না, কিন্তু জোর করে খেতে হয়েছে, কি বলবো, কিনেছি নষ্ট করব। তারপর গল্প করতে করতে খেলাম। আর এখন বাড়িতে এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখন দেখো কত রোদ দিয়েছে, সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, দেখে মনে হবে যে সকালে বৃষ্টি হয়েছে, রোদটা ভালোই দিয়েছে। আর উনুন জ্বালতে ভীষণ সমস্যা হয়, তার মাঝখানে আমার তাতান সোনাও রয়েছে বিরক্ত করার জন্য। আর আমি চাম কাগজ দিয়ে উনুনটা ধরাচ্ছি, কারণ এখানে আমার কাছে কেরোসিন কিছুই নেই, কি দিয়ে উনুন ধরাবো, উনুনটা ধরতেই চাইছে না, এতটা পরিমাণ বিরক্ত লাগছে। এক তো দেরি হয়ে গেছে, তারপর উনুন জ্বলতে চাইছে না। উনুন জ্বালাটাই আমার কাছে সব থেকে বড় একটা কাজ বলে মনে হয় উনুনে রান্না করলে, কিছুতেই উনুন জ্বলতে চায় না, মানে আমি জ্বালাতে পারি না। রান্না বান্না করতে গিয়ে এদিকে দেরি হয়ে গেছে, আমার বড় ভাবিকে আনতে যাব, সময় হয়ে যাচ্ছিল, তাই স্নানটা সেরেই তাড়াতাড়ি করে গেছি, খাওয়া হয়নি। আর আমি স্টেশনে ঢুকেছি, আমার ছোট ভাবি দেখছি ঘুমিয়ে যাচ্ছে, কি করব বলো তো, ওকে তো রেখে দিয়ে যাব যে কোথাও সেটাও পারিনি, ওকে নিয়ে গেছি জোর করে। আর কথা বলতে বলতে আস্তে আস্তে দেখছি আর কোনো সাউন্ডই পাওয়া যাচ্ছে না, তারপর দেখছি সে ঢুলছে আর এখনও ঘুমিয়ে যাচ্ছিল, আমি ওকে তুলে নামাচ্ছি বলে কান্না শুরু করে দিয়েছে। যাই হোক, ওকে আগে আমায় ঘুম পাড়াতে হবে, তারপর আমার খাওয়া দাওয়া করতে পারবো। আর জোর খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়েছে, প্রায় 2টো বাজতে চললো। তাতান ঘুমিয়ে পড়েছে, আমার বড় বাপি আশ্রমে খেয়ে দিয়ে এখন পড়তে চলে যাচ্ছে আবার আশ্রমে। আর আমার জামা ছাড়ার সময় নেই, এত জোরে খিদে পেয়েছে, আমি হাত ধুয়েই আগে খেতে বসে পড়েছি। আর আজকে আমার একটা ফেভারিট তরকারি হয়েছে, তার জন্য এত জোরে বেশি খিদে পেয়েছে, সেটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের তরকারি হলে আমার আর অন্য কিছু চাই না, ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আজকে তরকারিতে একটু বেশিই ঝাল দিয়ে দিয়েছি, তাই খেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগছে। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর তাতানের সাথে একটু শুয়ে পড়বো, কিন্তু মনে পড়ে গেল যে সকালবেলায় ঘরটা মোছা হয়নি, তাই ভাবলাম একবার ঘরটা মুছে নিই, কারণ তাতান যদি ঘুম থেকে উঠে পড়ে আমাকে আর কোনো কাজ করতে দেবে না। এখন সুযোগ যে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপর ওর সাথে শুয়ে থাকবো, তারপর ওর যখন ঘুম ভাঙবে ওকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যাব, তাতে ওরও ভালো লাগবে। আর ও যখন ঘুম থেকে উঠবে, ও যদি আমি কাজ করি তখন তো কান্না শুরু করে দেবে, কোনো কাজ করতেও দেবে না, সেই কাজগুলো পড়েই থাকবে। বাচ্চার মায়েদের আবার শান্তি আছে নাকি? বাচ্চা যখন ঘুমায় তখন সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়, আবার বাচ্চা যখন জেগে থাকে বাচ্চার সাথে খেলা করতে হয়, তার সাথে সময় দিতে হয়। এমনিতে আমার তাতান এখন ঘুমোচ্ছে, আর রাত্রির 12টা পর্যন্ত জেগে থাকবে, ওর সাথে আমাকেও রাত্রির 12টা পর্যন্ত জেগে থাকতে হবে। আমার যতই ঘুম পাক, আমি যদি ঘুমোতে যাই ও আমাকে মেরে ধরে তুলে দেবে, ও দাদা ঘুমোয়, ও দাদাকেও ঘুমোতে দেয় না, রাত 12টা পর্যন্ত জ্বালায় আমাদের দুজনকে, তবু ওর দাদা ঘুমিয়ে পড়ে, আর আমি তো ঘুমোতে পারি না। আমি যদি ঘুমিয়ে যাই ও কিছু একটা উৎপাত করবে বা এমন কিছু করবে, বিপদ ঘটিয়ে নেবে, সেই ভয়ে ঘুমোতে পারি না। যেহেতু ও খাট থেকে নামতে পারে, উঠতে পারে, সেই ভয়টা ওকে আমার বেশি লাগে। আবার দরজা যদি খুলতে পারতো হয়তো দরজা খুলে বাইরেও চলে যেত, মাঝে মাঝে ওরকম করার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলতে পায় না, লাগাল পায় না। যাই হোক, এইভাবেই চলছে সংসারটা। মানে বাচ্চার মা হওয়া যে কি বড় কঠিন কাজ, কি বলবো, সব সময় নিজের জন্য যে একটু ঘুমোবো সেরম নয়, বাচ্চার সাথে ঘুমাতে হবে। সবাই খালি আমাকে দেখে বলে আমি এত রোগা হয়ে যাচ্ছি কেন। আমি তো সবসময় শান্তিভাবে ভাত খেতে পারি না, অশান্তিভাবে ভাত খাই, আমি একটু নিজের শান্তিতে ঘুমাতেও পারি না, এই জন্যই আমি রোগা হয়ে যাচ্ছি।
কেউ আমায় জ্বালাচ্ছে না, আমার দুটো ছেলেই আমায় জ্বালিয়ে পুরো পাগল করে মেরে দিচ্ছে। যার বাড়িতে এরকম দুজন আছে আর একা হাতে যারা মানুষ করছে তারা ভালো বুঝবে, কারণ আমার দেখার কেউ নেই, আমি একাই দুজনকে মানুষ করছি। রান্না হয়েছে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনও উনুনটা গরম রয়েছে। তোলা উনুনের একটাই গুণ, সেটা হচ্ছে যে আঁচ থাকে বলে না অল্প কাঠেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। আর এমনিতে অল্প কাঠে না হলে আমি কাঠ কোথায় পাবো। উনুনটা আমার তাতান সোনা ভেঙে দিয়েছিল বলে আমি বাপিকে বলেছিলাম একটু মাটি এনে দিবি, আর ও তো মাটি চেনে না, এঁটেল মাটি এনেছে, আবার ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। আজকে সময় মতো একবার গিয়ে আমি একটু মাটি নিয়ে আসবো, উনুনটা বেশ ভালো করে মাটি দিলে দেখতে ভালোও লাগবে। আর উঁচু নিচু হয়ে গেছে, ঝিঁকগুলো একটু বাড়িয়ে দেবো, কড়াটা বসতে চাইছে না। সকালের ওয়েদারটা ভালো ছিল না বলে আমি সকালবেলাতেই সব কেচে মেলে দিয়েছিলাম, দেখছি শুকনো হয়ে গেছে, সেগুলোই এখন ভাঁজ করে রাখছি। আমি এদিকে ভাঁজ করছি, তাতান সোনাও ভাঁজ করছে, কিন্তু ভাঁজ করছে না, সব লণ্ডভণ্ড করছে, উল্টো পাল্টা করে রেখে দিচ্ছে। আর আমার বড় বাপি এসে ওই জামাকাপড়গুলো টেনে টেনে বার করবে আর সব ফেলে দেবে। প্রতিদিনই এরম করে দেয়, ও সব কিছু ফেলে দেয়, আমি আর তাতান সব সময় গুছোতে থাকি। তাতানেরও অনেক কাজ, দেখতেই পারছো, সব সময় কাজ করে, আমার সাথে রান্না করে, আমার সাথে বাসন মাজে, আমার সাথে কাচা করে, আবার সেগুলো ভাঁজ করে রাখে। ও বাড়িতে না থাকলে যে কি হতো। ঘরে কারেন্ট নেই, আমি আর তাতান দুজনে মিলে টর্চ জ্বেলে আর বসে আছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো কারেন্ট আসেনি, বিদ্যুৎ চমকাচ্ছিল খানিকক্ষণ আগে। আর আমি তাতানকে কি সাজিয়েছি দেখো, পুরো ভুতু কিউটি বেবি, আমার পুচু বাবা। এটা বলো কেমন কেমন হয়েছে, তুমি দেখেছো নিজেকে? আর তাতান আমাকে মেরেছে, কিন্তু কি করেছে এখানে এরকম করলো। ঠিক আছে ঠিক আছে, এখন নয়, আর নয়, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, হ্যাঁ, আর অন্ধকার, আমরা বসে আছি। টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, এরকম নতুন নতুন আরো ভিডিও পাবে, তাতান বাবুর বদমাইশ পাবে, বলো তো। আর মুখে হাত দেয় বাজে ছেলে, ছ্যা 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 ছ্যা। তো এখনো বৃষ্টি হচ্ছে, আর সারা রাত মনে হবে, আর কারেন্ট আসবে কি তাও জানি না। এই তো তাতানকে নিয়ে সমস্যা, লাইটে বেশি চার্জও নেই, একটুখানি চার্জ আছে, তাতান তো ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, বাজে ছেলে।